হঠাৎ করে আজকে আমাদের প্ল্যান হলো বাহিরে ঘোরাঘুরি করার। কিছুক্ষণে রেডি হয়ে আমরা হাঁটা শুরু করলাম। এরপর রাস্তার মাঝেই শুরু হয়ে গেল আমার ছেলের সকল রকমের দুষ্টামি। সে রাস্তার মাঝে ছুটোছুটি, দৌড়াদৌড়ি এসব করতে করতে আমরা পৌঁছে গেলাম বিলের পাড়ে। বিলের পাড়ে ওয়েদারটা এতই সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছিল না, কিন্তু তার মাঝেই আমার চুলগুলো এলোমেলো হয়ে গেল। চুল ঠিক করতে করতে আমরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে পৌঁছে গেলাম। আর এখানে এসে শুরু হয়ে গেল আমার সব রকমের পাগলামি, কারণ আশেপাশের ভিউ, আশেপাশের ওয়েদার এত মনোমুগ্ধকর। সেই মনোমুগ্ধকর পরিবেশ থেকে চোখ ফেরানোর কোনো প্রশ্নই আসে না। কিন্তু এর ফাঁকেও বাচ্চা সামলানো আমাদের মেয়েদের একটা অনেক বড় দায়িত্বের মধ্যে পড়ে। বাচ্চা সামলাতে সামলাতে আমি নিজেও যেন বাচ্চাদের মতো হয়ে যাই। আমিও হাঁসের পিছে ছোটা শুরু করে দিলাম। এরপর সব ছোটাছুটি শেষে আমরা অটোতে উঠে গেলাম। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের শহরের উদ্দেশ্যে। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের সেই প্রাণের শহরে, যেখানে আমাদের জন্মস্থান, যেখানে আমাদের সব স্মৃতি। এই সব স্মৃতি আমি আমার বাচ্চাদের সাথে শেয়ার করার জন্য তাদেরকে নিয়ে আজকে আমি আমার সেই স্মৃতির শহরে। তারপর আমরা হাঁটতে হাঁটতে ফুচকা খাওয়ার জন্য চলে আসলাম। আমার ছেলে বায়না করছিল সে এখন ফুচকা খাবে, তাই আমরা ফুচকার দোকানের দিকে চলে যাচ্ছিলাম। আর এখানে আসার পরই শুরু হয়ে গেল আমাদের সবার অপেক্ষা শেষে আমাদের ফুচকা হাজির। এরপর শুরু হয়ে গেল আমাদের সবার খাওয়া। আস্তে আস্তে খাওয়া শেষ করে আমরা আবার এখান থেকে হাঁটা শুরু করলাম বড় মাঠের উদ্দেশ্যে, যেখানে সবাই তাদের ফ্রেন্ডস, বাবা মা, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এসে কিছু ভালো মুহূর্ত কাটায়। আর সেখানে আমিও আমার ছেলেদেরকে নিয়ে এসেছি। আর এখানে আসলেই হাঁটতে হাঁটতে আশেপাশে দেখা যাবে অনেক ধরনের খাবার, অনেক ধরনের খেলনা, আচার, ফুচকা, ঝালমুড়ি। আর এরপরে আমার ছেলে বায়না করলো সে এখন খেলনা কিনবে। আর তারপর আমিও ছোট বাচ্চাদের মতো সেই খেলনা নিয়ে খেলা শুরু করে দিলাম। এরপর আমার ছেলে নাকি বেলুন কিনবে, কিন্তু না, তার কিছুক্ষণ পর পরই মুড সুইং হয়। তার মুড সুইং শেষে আমি চলে গেলাম মাটির হাঁড়ির কাছে, যেখানে কত ধরনের মাটির হাঁড়ি, ব্যাংক। আর এই ব্যাংক দেখেই মনে পড়ে গেল ছোটবেলায় আমি এই ব্যাংক নিয়ে কতই না খেলা করেছি। এই সব কিছু শেষে আমার ছেলে আবার বায়না ধরলো সে এখন খেলনা কিনবে, তো তাকে নিয়ে গেলাম সেই খেলনার দোকানে। এরপর সে তার পছন্দ মতো একটি খেলনা কিনলো, সেটা নিয়ে সে খেলা শুরু করে দিল। এরপর আমরা যাচ্ছিলাম আচারের দোকানের কাছে, যেখান থেকে আমরা কিছু আচার কিনে তারপর সামনে হাঁটা শুরু করলাম। এরপর হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছি একটু সামনে, সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসে গল্প করে তারপর আমরা আবার রওনা দিব অন্য কোথাও। এরপর আমরা হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পায়ের ভিডিও করছিলাম, তারপর আশেপাশের ওয়েদার, আশেপাশের মানুষজন, আমার ছেলে। আবার আমরা এখানে এসে বসে পড়লাম, কারণ আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আমার ছেলে, আমি। এরপর আশেপাশের ভিউ দেখতে দেখতে আমার ছেলে আর আমার দুষ্টুমি শুরু হয়ে গেল। আমি যেরকম অঙ্গভঙ্গি করছিলাম সেও ঠিক সেম এভাবেই করছিল। এরপর সে উঠে আবার লাফালাফি শুরু করলো। কিছুক্ষণ লাফালাফি করতে করতে সে দুজন ছোট্ট বাচ্চাকে দেখে তাদের সাথে ম্যাচ করার অনেক ট্রাই করছিল, কারণ সে খুবই ফ্রেন্ডলি। আমার ছেলে আবার বায়না করলো সে এখন চিকেন ফ্রাই খাবে। তারপর আমরা রেস্টুরেন্টে পৌঁছে সেখানে অর্ডার করে অপেক্ষা করছিলাম কখন তার চিকেন ফ্রাই তার হাতে আসবে। এরপর যখন চিকেন ফ্রাই আসলো, তার চেহারা তো দেখার মতন, তার এক্সাইটমেন্ট দেখেই অনেক ভালো লাগছিল। বাচ্চাদের এই ছোট ছোট খুশিগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে। এরপর মেয়েদের কাজ তো একটাই, যেখানেই যাই ঘরের কাজ করতেই হবে। সব কিছু শেষে আমরা সেই ক্লান্ত চেহারা নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে আবার রওনা দিলাম আমরা বাসার উদ্দেশ্যে, কারণ আমাদের এখন ঘোরাঘুরি শেষ। আর এখানে আমার ছেলে এখনও বায়না করছিল, তার বায়নার তো আর শেষ নেই, একের পর এক সে বায়না করতেই থাকে। আর আজকে সব কিছু শেষে এখন আমরা বাসায় পৌঁছানোর জন্য অপেক্ষা করছি। আর আজকের ব্লগ এখানেই শেষ। ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে।